এই জন্য বাবা শুনেন, এই পাগলা যখন আমার নবীর দরবারে যখন নবীকে শেষ সালাম দিয়া জীবনের শেষবার যখন আমার নবীর দরবারে যাইয়া চোখের পানি ফেলে ফেলে কানতে কানতে যখন নবীর রওজা যখন ঘুমায়া গেছে, ঘুমায়া যাওয়ার পরে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আমি মনে আর আসতে পারবো না। জীবনের শেষবার একটা বারের জন্য যদি আপনি নবীকে আমি দেখতাম। আমার নবী রওজা থেকে বের হইয়া ওই পাগলার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। এই পাগলার ঘুমের ঘরে যখন আমার নবী হাজির হইয়া গেছে, হ্যাঁ, হাজির হইয়া যাওয়ার পরে আমার নবী কই, পাগলা, ও পাগলা, শোনস না শোনস না, আমি তোর কাছে এসেছি, তুই আমাকে চোখের পানি ফেলে ডাক দিলে আমি কি আর রওজার ভিতরে থাকতে পারি? আমার নবী কয়, তুই চোখের পানি ফেলে আমাকে ডাক দিস, আমি কি আর রওজার ভিতরে থাকতে পারি? এই কথা বইলেন যখন এই কথা জানাই দিল, আমার নবীকে দেখতেছে পাগলা। আমার নবী ডাক দেখো, পাগলা, তোকে একটা কথা বলার জন্য আমি আসলাম। কথাটা হইল, তুই শুনস না, আমার একটা কথা শোন। তোর চাইতে বড় একটা পাগল আমি নবীর দরবারে আসছে, তোর চাইতে বড় পাগল। এই পাগলটা যাইয়া বলো আমি নবী ডাকতেছে। এই পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও নবী গো, ও দয়ার নবী, আমার চাইতে যে বড় পাগল, এই পাগলের নামটা কি আমি জানতে চাই। আমার নবী কয়, পাগলা রে, হ্যাঁ ও পাগলা, তোর চাইতে যে বড় পাগল, এই পাগলের নাম হলো হযরতে হাসান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে হাসানকে যাইয়া বলো, আমি নবী হাসানকে ডাকতেছে। যেই মাত্র এই পাগলা হাসানের তালাশে রওনা হয়ে গেল, এবার একজন পাগলাকে নিয়ে আসলো। আমার নবী মুরাকাবার হালতে জানায় দিল, এই পাগলা, আমি পাগলাকে আমি ডাকলাম না, এই হাসানকে আমি ডাকলাম না। এবার দ্বিতীয় হাসানকে বের করে নিয়ে আসলো। আমার নবীকে, পাগলা, এই হাসানকে আমি ডাকলাম না। তৃতীয় হাসানকে বের করে নিয়ে আসলো। আমার নবীকে, পাগলা, এই হাসানকে আমি ডাকলাম না। এই পাগলা ডাক দেখ, ওই নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, যে ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, হ্যাঁ ও দয়ার নবী, আমি যেই পাগলারে আনি, যেই হাসানকে আনি, আপনি শুধু বলেন সেই হাসান না। ও মায়ের নবী, হ্যাঁ আপনি যে হাসানের কথা বলেছেন, আপনি বলুন না সেই হাসানের বাবার নাম কে? বাবার নাম বললে হাসান চিনতে আর আমার সমস্যা হইব না। এত আসতে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হাসানের বাবার নাম বলার ক্ষমতা আসেনি? আরো জোরে কোন আসেনি? আয়ে বাবা, আমার নবী শুধু হাসান রে চিনে না, আমার নবী হাসানের বাবাকেও চিনে। আমার নবী ডাক দেখো, পাগলা শোনো, ও পাগলা, আমি যেই হাসানের কথা বললাম, এই হাসানের আব্বার নাম হইল হযরতে সৈয়দ খাজা গিয়াসউদ্দিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই কথা জানাই দিছে, এই পাগলা যখন হাসানের তালাশে রওজা অলিতে গলিতে, আমার নবীজি রওজার অলিতে গলিতে ঢুকতেছে, হঠাৎ করে ইন্দিমিন টাইমে একটা খেজুর গাছের নিচে ওই পাগলা চোখের পানি ফানায় কান্দে। ওই পাগলা যায় দেখতেছে নবী সেই পাগলের কথা বলছে। ওই পাগলা খেজুর গাছের নিচে চোখের পানি ফানায় কান্দতে কান্দতে বলে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে
আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলে লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব যখন সুবহানাল্লাহ। এই পাগলা রে ওই পাগলা ডাক ডাক ওই পাগলা শোনো আমাকে নবী পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য নবীর দরবারে যাওয়ার জন্য। যেই মাত্র হাসানকে নিয়ে আসলেন নবীর দরবারে নবীর কাছে আনার পরে আমার নবী কই পাগলা এই হাসানকে আমি ডাকছি জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে হাসান রে হে তোমারে কেন ডাকছি তুমি জানো নি? হাসান ডাক কই ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী আমি কেমনে জানবো গো নবী আপনি একটু জানায়া দেন। আমার নবী ডাক হাসান ও হাসান স্মরণ করো মেরাজের রাতের কথা সুবহানাল্লাহ। এখন যদি আমার বাইরে বলি আবু তালিব ভাই স্মরণ করেন গতকাল স্টেশনের কথা তাহলে বোঝা গেল স্টেশনে উনিও ছিল আমিও ছিলাম। আমার নবীকে হাসান রে হে ও হাসান স্মরণ করো মেরাজের রাতের কথা। কি মেরাজের রাতের কথা কি জানেন নে? কই আমি যখন রফরফ তেলাইমা যখন না বুরাক তেলাইমা যখন রফরফের মধ্যে আমি উঠছিলাম বুরাক তেলাইমা যখন রফরফের মধ্যে যখন আমি উঠছিলাম ওইটা যখন ফেরেশতা 7টা মঞ্জিল পাড়ি দিলাম। এই 7টা মঞ্জিল পাড়ি দেওয়ার পরে আমার রফরফরা যখন লড়াচড়া করছিল তুমি যে রুহানি জগৎ থেকে আইসা আমাকে সালাম দিছিলা আমার রফরফরে তামাইয়া সালাম দিছিলা। সালাম দেওয়ার পরে আমি নবীদের তোমার একটা সনদ দিছিলাম। এই সনদটা দেওয়ার জন্য আমি নবী তোমারে ডাকতেছি। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার মসজিদ গলা দরবার করি আমার ফির ভাই দেখছি নি গলাটা মাশাআল্লাহ আল্লাহ বরকত দান করুন কোন আমিন। সাতবারে এমন লোক নাই ছিলেন না সবাই ছিলেন সুপরিচিত ফকির মানুষ। আমার অনেক পীর ভাই ফকির মাশাআল্লাহ না মারাবা কন আমি দেখছি অনেক পাগলের খেলা ইসলামপুর মারা কর না। পাগল হইতে পারলে প্রেমিক হইতে পারলে রতনে রতন চিনে ভ্রমরে চিনে মধু মুরক্ষ বাঙালি খাসা মরেছে খদু কথা কন ঠিক কিনা? রতন হইতে পারলে রতনে চিনে কথা কন ঠিক কিনা? এই জন্য যত ফকির আছে সবাই কিন্তু আমার চিনে কেড়ে চিনে ওই যে পাগল পাগলে চিনে কথা কন ঠিক কিনা? আপনারা একটা পাগল আমিও তো একটা পাগল ঠিক কিনা বলেন? আমরা কিন্তু ইতা পাগল না পাগল কি জানেননি আমরা ওলি আল্লাহর পাগল নবীর পাগল কথা কন ঠিক কিনা? এমন পাগল হবে এখন আমার নবী শুধু হাসানকে চিনে না আমার নবী হাসানের বাবাকেও চিনে কথা কন ঠিক কিনা? শুধু হাসানের বাবা নয় পৃথিবীর জমিনে আপনি আসছেন আপনার দাদার পরে দাদা যত কেউ আসছে 14 সিঁড়ি পর্যন্ত কিয়ামত পর্যন্ত কে হবে না কিনা হবে সবাইকে আমার নবী চিনে কথা কন ঠিক কিনা? আমার নবী সবার নাম জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার হাতে 2 হাত তুলে দেখান তো নারে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাগীথ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার মারহাবা কর জোরে কোন মারহাবা একটু দূরে শুনুন আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগলা যখন আমার নবী যখন জিজ্ঞেস করল হাসান তোমার সনদটা দেওয়ার জন্য আমি নবী ডাকলাম, এই সনদটা নেওয়ার জন্য আমি নবী তোমারে ডাকলাম। আমার নবী কয় শোনো, এমন একটা দেশের মধ্যে আমি তোমারে ফাটাইমো। এই বাবা মনোযোগ দেন, বিরিয়ানির দিকে মন দিয়ে না বা এই যে বিরিয়ানি এনে ফেঁকে দিতেছে আপনার মন কিন্তু এইদিকে যাইতেছে, এদিকে দিবেন, এদিকে দেন। একদম সহিনিয়তে আলোচনা শুনেন, নতুন আলোচনা, ইম্পর্টেন্ট আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। কিছু কিছু আলোচনা আছে তত্ত্বভিত্তিক আলোচনা, আমি কিছু আলোচনা সরল গঠনমূলক আলোচনা। আমি যে আলোচনা করছি তত্ত্বভিত্তিক মূল আলোচনা। মারহাবা করো, যেরকম মারহাবা। তাহলে মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে আপনি প্রেম পাইবেন না। কারণ আলোচনার ভিতরে প্রেম যদি নিতে চান, অলি আল্লাহর প্রেম হাসিল করতে চান, মনোযোগ দিয়ে আমি কোথায় থেকে কোথায় ঢুকতেছি, যে মনোযোগ না দেন আপনি কিন্তু ঘটনা হারাই ফেলবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঘটনা চেতনা নিয়ে শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? একটু দূরে শুনেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী হাসানকে ডাক হাসান তুমি শোনো, আমি নবী তোমারে এমন একটা দেশের মধ্যে ফাটাইমো যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যেই দেশের মধ্যে রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। ওই দেশের মধ্যে আমি নবী তোমারে ফাটাইমো আল্লাহর নাম নেওয়ার জন্য, রাসূলের নাম নেওয়ার জন্য, দ্বীনের আলোচনা করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই হাসান ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমার নবী, ও নবী গো, ও দয়ার নবী, আপনি যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যেই দেশের মধ্যে রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, ওই দেশের মধ্যে যদি আমি যাই তাহলে তো লোকেরা আমাকে মেরে ফেলবে। আমার নবী কই না না, লোকেরা মেরে ফেলবে না, তুমি মনে রাখো, মনে রাখো, টেনশন করবা না, চিন্তা করবা না, তোমাকে যিনি ফাটাইতাছে তিনি কিন্তু রহমাতুল লিল আলামিন। আরে ভাই দোকানের কাপড় মাথায় লাগছে, পাগড়ি হইয়া সম্মানী হয়ে গেছে, দোকানের কাপড় দিয়া কুরআন শরীফের গিলাফ বানাইলেন, সম্মানী হয়ে গেল। হে বাবা, দোকানের কাপড় আপনি পাঞ্জাবি বানাইলেন, নবীর সুন্নত হয়ে গেছে কি গেছে না? এই জন্য বাবা আমার নবীকে হাসান চিন্তা করো না, তোমাকে যিনি পাঠাইতেছে তিনি কিন্তু সাধারণ না, তিনি কিন্তু আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মোল্লাপাড়ার বাবা, এ ইসলামপুরের বাবা জিরা বন্ধুরা, শুনে পর্দা নিশির মা বোনরা যারা এসেছেন গভীর মনোযোগ দেন গো মা। আপনারা যারা শুনতেছেন মনোযোগ দিলে আলোচনার মধ্যে প্রেম পাইবেন। এই জন্য বাবারে, হ্যাঁ আমার নবী যখন এই কথা জানাই দিছে, এবার কই তুমি যে যাইতে চাইছ ওই জায়গার মধ্যে, ওই দেশের মধ্যে যাইতে চাইছ, তুমি বই পাইতেছ ঠিক না? হ্যাঁ আমি বই পাইতেছি। ঠিক আছে, আমি নবী ঘোষণা দিলাম তোমাকে দুইটা বস্তু দিয়ে আমি পাঠাইমু। কয়টা বস্তু? দুইটা বস্তু দিয়ে আমি পাঠাইমু। দুইটা বস্তু লইয়া তুমি যাইবা। ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, বস্তু কি আমি জানতে চাই। আমার নবী কই শোনো ভাই, এক নাম্বার বস্তু হইল আমি আল্লাহ, এক নম্বর বস্তু হলো আমার আল্লাহর কোরআন, দুই নম্বর বস্তু হইল আমি নবীর হাদিস মুবারক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার হাসান ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, এই দুইটা বস্তু আমি কেমনে প্রয়োগ করব? আমার তো ইলম নাই, কালাম নাই, আমি কেমনে দুইটা বস্তু প্রয়োগ করব? আমার নবী কয় হাসান, এই দুইটা বস্তু তুমি শুধু গলার মালা বানাইয়া নিয়ে যাইবা। এই দুইটা বস্তু পরিচালনা করার জিম্মাদারি আমি নবী নূরানি হাতে রেখে দিয়েছি।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, ইয়ামিন কেবলার প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, নবরঙ্গের রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, ইয়ামিন কেবলার প্রেম জ্বালা, ইমরান কেবলার প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, শামসুল হক সাহেবের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার নবীর কথা শুই না, এই পাগলা যখন রওনা হয়ে যাবে দুইটা বস্তু হাতের মধ্যে নিয়ে, এখন একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর হাদিস মোবারক, এখন দুইটা বস্তু নিয়ে যখন রওনা হয়ে যাবে এমন একটা দেশের মধ্যে যাবে যেই দেশের নাম হলো হিন্দুস্তান, সব হিন্দু, মুসলমান নাই, কোনো মুসলমান নাই। এই হাসান যাইয়া যখন একটা গোয়ালঘরের পাশে আল্লাহর জিকির করা শুরু করছে, মনোযোগ, আল্লাহর জিকির করা যখন শুরু করছে গোয়ালঘরের গুরুগুলা জিকির শুই না আনন্দে নাচতেছে, জুড়ে কোন সুবহান, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। হে বাবা, এই হাসানের জিকির শুই না গোয়ালঘরের গুরুগুলো আনন্দে নাচতেছে, এত সুন্দর চেহারার মানুষ, সুন্দর মানুষ, রাখাল আইসা দেখতেছে এ কেমন মানুষ, যার কথা শুই না বড় ভালো লাগে, যার চেহারা দেখলে বড় ভালো লাগে, যার জিকির শুই না গরুগুলা আনন্দে নাচতেছে। ইন দি মিন টাইমে রাখাল অবাক হয়ে গেল, এটা কেমন মানুষ, আমাদের দেশের তো কেউ না, কোথায় থেকে আসলো এই মানুষটা। ইন দি মিন টাইমে রাখাল মালিকের কাছে চলে গেল, রাখাল যাইয়া কই মালিক, ও মালিক মহাশয়, ও মালিক মহাশয়, আমাদের দেশে জানি কেমন একটা লোক আসছে, যার চেহারা দেখলে বড় ভালো লাগে, যারা দেখলে বড় মায়া লাগে, যার কণ্ঠ শুনলে বড় মায়া লাগে, যার জবান থেকে এমন কিছু উচ্চারণ হইতেছে বড় ভালোই লাগে, আনন্দ লাগে, মজা লাগে, যার জিকির শুই না গরুগুলো আনন্দে নাচতেছে। যেই মাত্র মালিক মহাশয় আসছে, আয়েশা জিজ্ঞেস করে, ও বাবা তোমার বাড়ি কোন জায়গায়, তোমার নাম কি? বাড়ির নাম বলে না, নামও বলে না, কোথায় থেকে আসলো তুমি, কোথায় তোমার ঠিকানা, ঠিকানাও বলে নাই। এই হাসান ডাক ডাক শুনে এখানে বাড়ির নাম, আমার নাম, আমার বাবার নাম বুঝি না, আমি হইলাম, আমার পরিচয় হইল, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। যেই মাত্র মদিনাওয়ালার গোলাম প্রমাণ করলো, মদিনাওয়ালার গোলাম যখন পরিচয় দিল, পরিচয় দেওয়ার পরে কই মদিনাওয়ালাকে, এটা তো আমরা চিনি না, হিন্দুরা বলতেছে মদিনাওয়ালাকে, এটা তো আমরা চিনি না। উনি বলতেছে মদিনাওয়ালাকে জানেননি, মদিনাওয়ালাকে জানেননি, যার জন্য আমার আল্লাহ জগৎ সংসার করবেন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, এ সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার দরবারে নবী
নবী গো আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সালাত জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, ওরে কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও, পিলায় কাউসারের পানি পিলায় কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। সালাত জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো হে। সালাত জানাই আপনার দরবারে নবী গো, আমরা দম কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ গো, বিধি যদি দিত পাকা বিধি যদি দিত পাকা যাইতাম রে রুরে নবী গো আমরা গুনাহগারে। সালাত দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো। এই আনসার সাহেব রেস্ট নেন আমার রুম আছে। নারে তাকবীর নারে রিসালাত। আনসার সাহেবের আগমন, আনসার সাহেব রেস্ট নেন, জাস্ট 12টায় স্টেজে নিয়ে আসবেন। আমি যে আলোচনা তুলছি শেষ করতে হবে না, শেষ করতে হবে নি। যে হাসান বস্তির আলোচনা তুলছি এটা শেষ পর্যন্ত আগে আপনারা বুঝবেন না, প্রেম পাইবেন না, ভালোবাসা পাইবেন না, কথা ঠিক কিনা? একটু দূরে শুনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বলছিলাম মনে আসেনি বাবা? দেখবো মনে আসেনি? হাসান বস্তি যখন গোয়ালঘরের পাশে জিকির করে, জিকির করার পরে এই হাসান বস্তির যখন মালিক মহাশয় এখান থেকে বের করে দিছে, বের করে দেওয়ার পরে এখন কি ঘটনা জানেননি? যাইয়া দেখতেছে 11 জন অগ্নি যুবক আগুনের পূজা করে, ঠিক কিনা? মনে আছে তো ইনশাআল্লাহ? 11 জন অগ্নি যুবক আগুনের পূজা করে। যে মাত্র আগুনের পূজা করে হাসান ডাক ডাক তোমরা কিসের পূজা করো? ও যুবক, ও যুবক ভাইরা তোমরা কিসের পূজা করো? ওই আমরা আগুনের পূজা করে। ওই কেন কেন তোমরা আগুনের পূজা করো? ওই আগুনের পূজা করে এই জন্য আমরা মারা গেলে আগুন দিয়ে আমাদেরকে ফুরায়া বুড়িটা ফুরায় ফেলবে। এখন আগুনের পূজা করলে মইরা গেলে আগুনে আমাদেরকে জ্বালাইতো না, এই জন্য আমরা আগুনের পূজা করে। এই কথা যখন জানা দিছে হ্যাঁ হাসান ডাক ডাক শোনো, ও যুবক ভাই শোনো শোনো, তোমরাতে আগুনের পূজা করো দুনিয়ার জমিনে। এখন আমি বলতে চাই দুনিয়াতে তোমরা মারা আগে আগুনে তোমাদেরকে ফুরাইতো না, এই জন্য আগুনের পূজা করো। আমি তোমাদেরকে বলতে চাই দুনিয়ার জমিনে থেকে হ্যাঁ একটু আগুনের মধ্যে হাত দাও না, দেখি তোমাদেরকে আগুনে বাঁচাইনি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে থেকে একটু আগুনে হাত দাও, দেখি তোমাকে আগুনে বাঁচাইনে। এই কথা যখন জানাইয়া দিল হঠাৎ একজনে আগুনের মধ্যে হাত দিছে। হাত দিতে দেরি আগুন ধরতে দেরি নাই, সঙ্গে সঙ্গে আগুন হাতের মধ্যে জাপ মেরা ধইরা ফেলছে। আবার হাতটা টান মারে বের করছে। যেই মাত্র টান মারে বের করল
উনারা বলতেছে শুনেন, এখন আগুনে আমাদেরকে ছাড় দেয় নাই, আগুনে আমাদেরকে বাঁচাই নাই, দইরা ফেলছে, কিন্তু মইরা গেলে আমাদেরকে বাঁচাইব সুরের মার বড় গলা, ঠিক কিনা? সুরের মার বড় গলা, ঠিক না? ঠিক। ওনারা বলতেছেন এখন আগুনে দইরা ফেলছে, কিন্তু মইরা গেলে আমাদেরকে বাঁচাইব। এখন ওনারা 11 জন কি কয় জানেননি? 11 জন অগ্নি যুবক ডাক ডাক শুনেন, আপনাকে আমরা একটা কথা বলতে চাই। ওই কি কথা? আপনার পরিচয় কি আমরা জানি না, কিন্তু শুনেন আপনি কিসের পূজা করেন একটু আমাদেরকে জানাইয়া দেন। এই হাসান ডাক ডাক শোনো, ও 11 জন অগ্নি যুবক ভাইরা শোনো, শোনো, তোমরা শোনো, আমি আল্লাহর পূজা করি। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান কয় আমি আল্লাহর পূজা করি। 11 জন যুবক কয় তুমি যদি আল্লাহর পূজা করো তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও না দেখি, তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। এত আসতে আর জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি আগুনের পূজা করো একটু সময়ের জন্য আগুনের মধ্যে হাত দাও না দেখি, দেখি তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। এখন হাসান বস্ত্রে লাঠি দিয়া ফিটাই নাই, লাঠি দিয়া মারামারি করে নাই। আইরে বাবা, ইসলাম মারামারির ধর্ম না, কাটাকাটির ধর্ম না। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম হলো মানব কল্যাণের ধর্ম। কথা কোন ঠিক কিনা? হাসান বস্তি লাঠি দিয়া ফিটাই নাই। হাসান বস্তি বিসমিল্লাহ করে হাতটা যখন আগুনের মধ্যে ঢুকাইছে, হাত পূর্ব দূরের কথা একটা ফসম ফুরে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন 11 জন কি কই জানেননি? 11 জন কয় ও বুঝছি, তুমি মনে আগুনটা জাদু করছো, তপস্যা করছো, সাধন পূজন করছো, এই জন্য তোমারে ফুরাই না। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। 11 জন ডাক দেখই তুমি সাধন পূজন করছো, জাদু করছো, তপস্যা করছো, এই জন্য তোমার আগুনে ফুরাই নাই। বেডা হইলে আগুনে লাভ দেও তো দেখি। আর জোরে করছো আল্লাহ। বেডা হইলে আগুনে লাভ দেও তো দেখি। 11 জনের উদ্দেশ্য হইল শরীরটা না ফুরুক, আগুনের মধ্যে লাভ দিলে চুল্লি তো ফুরব। তাদের উদ্দেশ্য হইল আর কি, শরীর না ফুরুক, চুল্লি তো তার ফুরব, এই জন্য আগুনের মধ্যে লাভ দাও। হাসান বস্তি কি কই জানেননি? শুনেন, ওই 11 জন যুবক ভাই শুনেন, আমি যদি আগুনের মধ্যে আমি লাভ দিব, শর্ত আছে একটা। শর্ত কি? শর্ত কি জানেননি? শর্ত হলো আমি যদি আগুনতে বাইচ্চা উঠতাম পারে, তাহলে আমি যেই কালিমা গলার মধ্যে লাগাইছে সেই কালিমা তোমরা লাগাইবানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই 11 জন ডাক দেখো শুনেন, শুনেন, এটা কি কোন আপনি বুঝলাম না। আপনি যদি আগুন থেকে বাইচ্চা উঠতে পারে তাহলে তো আমরা বুঝবো আপনার কালেমাই সঠিক কালিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার হাসান বস্তি কি করছে জানেননি বাবা? বিসমিল্লাহ কইরা আগুনের মধ্যে লাফ মারছে, আগুনের মধ্যে আগুন জ্বলতাছে। সুবহানাল্লাহ। 11 জন কই কোথায় থেকে একটা বেহু বাইছে, ফার্ম দিছি আর জ্বালাই দিছি জাফত মোরগা। 11 জন উদ্দেশ্য বলতেছে আর কি, কোথায় দিয়ে বেহু বাইছে একটা পাগল, পুরান পাগলে বাদ নেই, নতুন পাগলের আমদামি। একটা বেহু পায় আগুনের মধ্যে জ্বালাই দিছি, তারা বলতেছে আর কি, আর আগুন দাউ দাউ করে জ্বলতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বস্তি আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতাছে, ডাইনে আগুন আরো বাড়তাছে, আগুন কিন্তু কমে নাই। হাসান বস্তি কিন্তু আগুনের ভিতরে। এ বাবা, নবীর প্রেমিকরা কোনোদিন মরণে ডরায়নি। এত আসতে হইতো না, নবীর প্রেমিকরা কোনোদিন মরণে ডরাই না। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি গো, ওরে আগুন হইল
পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। এ মোল্লাপাড়ার বাবা শুনে নবীর প্রেমিকরা মরণে ডরায়নি, নবীর প্রেমিকরা হাতে মরণে বই পায় না। এটা প্রমাণ করার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আগুনের মধ্যে যখন লাফ মারছে, আগুন জ্বলতাছে, ইন্দি মিন টাইমে 11 জন তামসা চাইতাছে। কি চাইতাছে? তামসা চাইতাছে। গুইরা গুইরা তামসা চাই। হঠাৎ করে আগুন যখন লিপতেছে, আগুন যখন দাউ দাউ করে জ্বলা শেষ হইয়া লিবা শুরু করছে, 11 জন দেখতেছে হাসান বস্তি মারা যায় নাই, হাসান বস্তির চুলও ফুরে নাই, হাসান বস্তির বডিও ফিরে নাই। 11 জন যুবক দেখতেছে রে বাবা, এই হাসান বস্তি আগুনের মধ্যে তসবিহ লইয়া আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কালেমা গলার মধ্যে লাগাইছেন সেই কালেমা আমাদেরকে লাগাইয়া দেন। হাসান ডাক ডাক কই, যার প্রেমে আমি পাগল, যার কালেমা আমি গলায় লাগাইছি, উনি যদি তোমাদেরকে প্রেমিক হিসাবে কবুল করে, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও ফুরাইতে পারবো না। এবার সবাই যখন কালেমা ফরাইল, এখন মোল্লাপাড়ার মানুষ বলেন উনি কি মাইরা মুরায় কালেমা ফরাইছে? মাইরা মুরায় কালিমা ফরাই নাই, হিকমতের মাধ্যমে আমার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। দুনিয়ার মানুষ তোমরা শোনো, হিকমতের মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত দাও, হিকমতের মাধ্যমে কালিমার দাওয়াত দাও। মাইরা মুরায় ইসলামের দাওয়াত দেওয়া যায় নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলামের মধ্যে অশান্তি নাই। আমার আল্লাহ কই হিকমতের মাধ্যমে দিনের দাওয়াত দাও, হিকমতের মাধ্যমে মানুষের পথে আনো, সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে আনো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হাসান কি করছে বাবা? এই হাসান আল্লাহর ঘর মসজিদের মধ্যে রওনা হয়ে গেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাইয়া সেজদার মধ্যে পইরা আমার আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পইরা আমার আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, একটা কথা বলবো গো আল্লাহ, তোমার বন্ধু নবীর গোলামিতে কত লাভ আমি আগে জানতাম না। আমার নবীকে সেজদার মধ্যে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ও নবী, হ্যাঁ তোমার গোলামিতে কত সম্মান, তোমার গোলামি করলে কত সম্মান পাওয়া যায়। স্বয়ং তুমি নবী আমার প্রতি রাজি আছো, স্বয়ং আমার আল্লাহ আমার প্রতি রাজি হইয়া গেছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ দে রাজি হইছে, প্রমাণ করা হইল। এই আমার মোল্লাপাড়ার বাবারা, তরিকতপন্থী বাবারা, পর্দা নিশিন মা ও বোনেরা, কেউ কষ্ট নেবেন না গো মা, কষ্ট নেবেন না রে বাবা, আলোচনা না বুঝতে প্রেম পাইবেন না রে বাবা। এই জন্য এই হাসান বস্তি মাইরা মুরে কালেমা পড়াই নাই, কিন্তু হিকমতের মাধ্যমে লাইনে আনছে, কালেমার দাওয়াত দিছে। এখন আমার নবী কি কই জানেননি? আমার নবী হাসানকে ডাক ডাকে, হাসান তুমি শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। তোমাকে কেন হাসান বলছি জানো নে? তোমার নাম কিন্তু হাসান না, শোনো না। এখন কি ঘটনা, তোমার নাম কিন্তু আমি প্রথম বলছিলাম হাকিকতের ভাষায় আলোচনা করব। আলোচনা না বুঝতে প্রেম পাইবেন না। আমার নবীকে হাসান, তোমার নামটা আর গোপন রাইখো না, তোমার নামটা জাতির কাছে প্রকাশ কইরা দাও। আমার নবী ডাক ডাক, হাসান তোমার নাম হাসান নয়, তুমি মদিনার চত্বরের মধ্যে, মদিনার ভিতরে তোমার চেহারা বড় সুন্দর, এই জন্য আমি হাসান বললাম। তোমার নাম হইল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী কই তোমারে হাসান বলছি কেন জানো নি? তুমি হইলা
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই। তোমারে হাসান বলছি দেখছেন নি বাবা, আমি কিন্তু খাজা বাবার সামনে কোনোদিন আলোচনা করি নাই, এই জন্য আজকে আমি হাকিকতের ভাষায় আলোচনা তুললাম। আমার নবী কয় তোমার নাম গোপন রাখবা না, তোমার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। এখন প্রশ্ন হলো আমার নবী তার হাসান বলল কেন? রহস্য আসেনি? হাসান বলার কারণ হইল আমার নবী কই শোনা, এই মদিনার জমিনে আমার যত সাহাবায়ে কেরাম আছে, আমার যত তাবিঈন আছে, সবার চাইতে তুমি বড় সুন্দর। আমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসানের চেহারার মতো তোমার চেহারা বড় সুন্দর, এই জন্য আমি নবী তোমার হাসান ঘোষণা করলাম। হাসানের চেহারার মতো হযরতে খাজা বাবার চেহারা সুন্দর, জোরে করে সুবহানাল্লাহ। কারণ খাজা বাবা কি সাধারণ আল্লাহর ওলি? উনি মাদারজাত আল্লাহর ওলি, কথা কোন ঠিক না? খাজা বাবার চেহারা দেখিয়া অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান, জোরে করে সুবহানাল্লাহ। খাজা বাবার চেহারা দেখিয়া উনি যখন ইন্তেকাল করছে, ওনার লাশ দেখিয়া 90,000 লোক কালেমা পড়ে মুসলমান। কয় হাজার লোক? 90,000 লোক ওনার লাশ দেখে কালেমা পড়ে মুসলমান, জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আমরা খাজা বাবা চিশতিয়া তরিকা যারা আছে তারা বুঝবে। আমাদের তরিকা মুশরিক দরবার শরীফ 4 তরিকা, কথা কোন ঠিক কিনা? চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, কথা কোন ঠিক কিনা? আমরা 4 তরিকার লোক, প্রত্যেকটা মানুষ আমরা 4 তরিকায় ভালোবাসি কি বাসি না? জোরে কোন বাসি কি বাসি না? একটু দূরে শুনুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। চলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনি কেমন আল্লাহর ওলি আজকে তো প্রমাণ পাইছেন। উনি সাধারণ কোনো আল্লাহর ওলি নয়, উনার চেহারা দেখে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। হে আমার বাবা বন্ধুরা ভাইরা, উনার রওজা হলো আজমির শরীফ, ভারত, ইন্ডিয়া, ঠিক না? উনি ভারতে আবাদ করছে। এখন শোনো, উনার জন্য ওনার অনেক বেঈমানরা ওনাকে বড় কষ্ট দিছে। অনেক বেঈমানরা একদিন ওনার জন্য আইনের সাগরের পানি বন্ধ করছে। বেঈমানের দলেরা, হিন্দু দলেরা ওনার জন্য আইনের সাগরের পানি বন্ধ করছে। কিন্তু চেহারা দেখা যেমনি কেমনের বাবা আল্লাহ উড়িছে, কেমনে মানুষ পাগল হয়ে যায়। খাজা বাবার জন্য যখন আইনার সাগরে পানি বন্ধ করল, ঠিক আছে, একটা কথা বলে শেষ করছি। খাজা বাবা, আচ্ছা শুনেন, খাজা বাবা শুনেন, এদিকে শুনেন। খাজা বাবার চেহারা দিকে মানুষ পাগল। একদিন আইনার সাগরে পানি বন্ধ করছে। বসেন, 5 মিনিট লাগবো, 5 মিনিট। এই যে মনোযোগ দেন, খাজা বাবার চেহারা দিকে কেমন পাগল। আইনার সাগরের পানি খাজা বাবার জন্য বন্ধ করছে, পানি দেওয়া হবে না। ইন্দিমিনটাইমে এদের মধ্যে একটা লোক খাজা বাবার কাছে আসছে রাত্রিবেলা, সুবহানাল্লাহ, কিন্তু রাত্রিবেলা এসে খাজা বাবা আমাকে শত্রু ভাববেন না, আমি কিন্তু আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ না? আর দুটো করে সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনাকে ভালোবাসি, আপনার জন্য কি লাগবে বলেন। তখন খাজা বাবা বলতেছেন, শোনো, আমার জন্য তেমন কিছু লাগবে না, আমার জন্য পিতৃরাজের দয়েরা এই আইনার সাগরের পানিটা বন্ধ করছে, একটা লুটা দিয়ে পানি আইনা দেও, যেটা করলে কাজ হইবে। জোরে করে সুবহানাল্লাহ। একটা লুটা নিয়ে যখন রাত্রেবেলা পানি আইনা দিছে, পানি আইনা দেওয়ার পরে এই পিতৃরাজের দয়েরা শয়তান, এই যে হিন্দুস্তান যারা আছে সবাই দেখতেছে, সকালবেলা ঘুম তুইটা 10টার সময় ঘুম তুলছে, ওইটা দেখতেছে আইনার সাগরের পানি নাই, এই আইনার সাগরটা একবারে শুকায়া হট করা হয়ে গেছে। সুবহানাল্লাহ না? আরো যখন সুবহানাল্লাহ, মানে আইনার সাগরে একটা ফুটা পানি নাই। কিরি পানি কই গেল? কয়ের কাছে পানি নাই, ডাব কাটছে পানি নাই, টিউবওয়েলও গেছে পানি নাই, কোনো জায়গার মধ্যে পানি নাই, সব পানি চলে গেছে। পানি নাই সবাই বলতেছেন, পানি করে যখন চিৎকার করতেছে। ইন্দিমেন্টে, আচ্ছা আপনারা বলুন, আইনার সাগরের পানিটা খাজা বাবা একটা লুটার মধ্যে আনছে, আল্লাহর ওলি হইয়া, মনোযোগ, একটা লুটার ভিতরে খাজা বাবা সব পানি কিন্তু লয়ে আইছে লুটার ভিতরে। খাজা বাবা যদি একটা লুটার ভিতরে আইনার সাগরের পানি আনতে পারে,
তাহলে ওই যে কারবালার ঘটনা মনে হয়ে যায়, ওই যে কারবালার ঘটনা, আলী আসগরকে পানি দিছে না, জাস্ট একটা বাহানা। অনেক মানুষ কিন্তু বলে যে নবীর বংশ নাকি পানির জন্য শহীদ হয়েছে। এটার মধ্যে আমি একমত না। কেন একমত না? নবীর আহলে বায়াত পানির জন্য শহীদ হয় নাই, তারা শহীদ হওয়ার জন্য পাগল ছিল। কথা কোন ঠিক না? এখন শুনেন, কথা হলো আইনার সাগরের পানি যদি খাজা বাবা আল্লাহর ওলি হইয়া একটা লুটার ভিতরে আনতে পারে, তাহলে ইমাম হুসাইন কোটি কোটি পাওয়ারফুল নবীর প্রেমিক, নবীর আহলে বায়াত এই ফুরাত নদীর পানি একটা লুটার ভিতরে আনতে পারতো কি পারতো না? জোরে করে পারতো কি পারতো না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে শুনেন, নবীর আহলে বায়াত এত পাওয়ারফুল, এত ক্ষমতা, নবীর কলিজার টুকরা এত পাওয়ারফুল থাকার পরেও কিন্তু ফুরাত নদীর পানি আনছে না কে? শুনো মনোযোগ, আনছে না কে? ইচ্ছা করে আনতে পারতো। কে আনছে না? আপনার জন্য, আমার জন্য। সুবহানাল্লাহ, मैं तो আস্তে আস্তে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন, আমার কলিজার টুকরা ইচ্ছা করলে সব কিছু হাতের লাগালে হয়তো, কিন্তু আনে না কেন? আমি নবী প্রমাণ করলাম হাসরের মাঠে আমার ইমাম হুসাইন যেই শহীদের রক্তগুলা, এই রক্তের বদলাতে, প্রত্যেকটা রক্তের বদলাতে হাসরের মাঠে আমার কোটি কোটি উম্মতরে জান্নাতে নিয়ে যাবো। জোরে করে সুবহানাল্লাহ। নবী বলতেছেন, আমার ইমাম হুসাইনের প্রত্যেকটা রক্তের বদলতে হাসরের মাঠে কোটি কোটি উম্মতরে আমি জান্নাতে নিয়ে যাবো। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কোটি কোটি উম্মতরে জান্নাতে নেবে ইমাম হুসাইনের রক্তের বদলতে। তাহলে আমরা নবীর আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? প্রথম বলছিলাম মা বোনটা ভালোবাসে, খাতুনে জান্নাত মা ফাতেমাকে, ইমাম হাসান, ইমাম হুসাইনকে, মৌলা আলীকে। জোরে করে সুবহানাল্লাহ। মৌলা আলীকে ভালোবাসবেন। খাতুরা যে মৌলা আলীর আংটি আছে, মৌলা আলীর নাম নিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন আপনার বিপদ উদ্ধার। গতকালকে মাহফিল করছি না শ্রীনগর বেরুন দরবার শরীফ, আমার মাইক দিছে কটা জানেন? মাইক দিয়ে 12:30 মাইক দিছে আমারে। আমি আলোচনা করছি 3টা পর্যন্ত। কালেকশন করেছে 1.5 লক্ষ টাকা কালেকশন করছি। মারাবা কর না, এটা কিন্তু আমার কোনো ক্ষমতা না, এটা হলো আমার মা বাবার দোয়া আর আপনাদের দোয়া আর আমার